মিঠিকে নিজের কাছে রাখতে মরিয়া হলো পল্লবী। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সম্রাট খাসনবিশ, যে কিনা এত বড় বিজনেসম্যান, সে চলে এসেছে আর ঝিনুককে বিয়ে করার প্রস্তাব দেয়। সবার সামনেই বলে, আমার ঝিনুককে খুব ভালো লেগে গেছে, আর দেখুন আমার কোনো পরিবার নেই। আমার যদি আপনার মতন মা, আপনাদের মতন পরিবার থাকতো তাহলে খুব ভালো লাগতো। আমি জানি আমি হয়তো নির্লজ্জ হয়েই কথাটা বলেছি, কিন্তু আমার তো কেউ নেই, তাই আমার হয়ে কথাটা আমাকেই বলতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেললাম। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দিতে পারবেন কিনা। ঝিনুক তো নিজেই বুঝে উঠতে পারছে না পুরো বিষয়টা কি বলবে। আর অন্যদিকে শ্রীনিবাস বলে, দেখো বাবা, তোমাকে তো আমরা চিনি না, জানি না, মানুষকে চেনা জানাটা খুব জরুরি, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। এরপরে একটা কার্ড দিয়ে যায় আর বলে, যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। আর একটাই কথা বলবো, যা সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে নেবেন, সাথে আমাদের যাতে ভালো হয়। এরপরেই সম্রাট খাসনবিশ সেখান থেকে চলে যায়। তার মধ্যে বাড়ির লোকেরা বলে, সত্যি আমরা ভাবতে পারছি না ঝিনুকের জন্য এত বড় একটা সম্বন্ধ আসবে, তাও আবার পাত্র নাকি নিজে এসে সবটা বলছে। ভাবা যায় সবটাই যেন কেমন একটা মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তখনই ঝিনুক বলে, আমি তো ভাবতেই পারছি না কি উত্তর দেব। এরপরেই ঝিনুক নিজের ঘরে চলে যায়। আর শ্রীনিবাস বলে, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে, ওর ইচ্ছাই আমার কাছে শেষ ইচ্ছা। এর মাঝখানেই দেখা যায় শ্রীনিবাস আলোচনা করতে থাকে কমলার সাথে ঘরে, যে তোমার কি মতামত, মানে তুমি কি ভাবছো বলো তো। কমলা বলে, দেখো আমি আর কি ভাববো, যার বিয়ে সে যদি সিদ্ধান্ত নেয় তারপরে ভালো মন্দ কিছু একটা দেখে আমরা এই সম্বন্ধটা এগোতে পারি, কিন্তু তার আগে এই ছেলেটাকে জানতে হবে, তাই না। তখনই কমলার কথা শুনে শ্রীনিবাস একই কথাই বলে। এর মাঝখানে দেখা যায় যে চলে এসেছিল ঝিনুক আর সাথে পল্লবী বলে, বাবা তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার বিয়ে নিয়ে না আর ভেবো না, যা হবার হয়ে গেছে। আমার জন্য আমার বোনের জীবনটা যেন নষ্ট না হয়, আমি শুধু এইটুকুই চাই। তখনই শ্রীনিবাস বলে, না না, তোর জন্য তোর বোনের জীবন নষ্ট হতে যাবে কেন, কী সব বলছিস বলতো, এ সমস্ত কথা বলিস না, এগুলো শুনতে একদমই ভালো লাগে না। এর মধ্যেই ঝিনুক বলে, দিদি তুই একদম এসব ভাববি না, আমার জীবন যেমন আছে তেমনই থাকবে। অন্যদিকে ঝিনুক বলে, মা এ দেখো, রণজয় তার বাড়ির থেকে নারকেল নাড়ু নিয়ে এসেছিল, আমাকে দিয়েছিল। এরপরে সে নারকেল নাড়ু খেয়ে নারকেল নাড়ুর স্বাদ আর কোনোভাবেই ভুলতে পারছে না কমলা। তার মনে পড়ে যায় বাড়ির সেই নারকেল নাড়ুর কথা, দাদার কথা, বৌদির কথা আর বাবার কথা। খুবই কান্নাকাটি করতে থাকে। শ্রীনিবাস বলে, বুঝতে পারছি তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। এর মাঝখানেই লয় আর সুপর্ণাদের বাড়িতে চলে এসেছে। সুপর্ণা বলে, বলুন আপনি ঠিক কী বলতে চাইছিলেন। লয়ার বলে, সাগর স্যার আগের দিন, মানে মারা যাওয়ার আগের দিনই আমার কাছে একটা উইল করেছিলেন, আর সেখানে অনেক কিছু লেখা আছে। আমি সেই লেখাটাই আপনাদেরকে পড়ে শোনাতে এসেছিলাম, যাতে আপনারাও সব সত্যিটা জানতে পারেন। সানি তো রীতিমতো অবাক হয়ে যায়, আবার কি বার করেছে সাগর। তখনই লয়ার বলে, উনি লিখেছেন যে ওনার মেয়ে 18 বছর যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ওনার সম্পত্তির কোনো ভাগাভাগি হবে না, আর ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানাই পাবেন হচ্ছে ওনার মেয়ে মিঠি। যতদিন না 18 বছর হচ্ছে ততদিন সম্পত্তি কেউই ভাগাভাগি করতে পারবে না, আর এই সম্পত্তির সমস্তটা অধিকারী মিঠির রয়েছে। সমস্ত দেখার পর, শোনার পর রীতিমতো সানি তো খুবই রেগে যায়, আর বুঝতে পারে না যে সাগর বাবু হঠাৎ করে এরকম কেন সিদ্ধান্ত নিয়েছিল। সানি ভাবে সে কি করে এখান থেকে কামাবে, এমনটা যদি হতে থাকে তাহলে তো সে ইনকামই করতে পারবে না। সুপর্ণা বলে, সবটাই বুঝতে পারলাম দাদা ভাই, এরকম একটা উইল করে গেছে। এরপরে লয়ার আরও একটা কথা বলে যে যদি কোনোভাবে মিঠি সম্পত্তি থেকে বঞ্চিত হয় তাহলে কিন্তু ওনার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। আর এই উইলটা দেখে রীতিমতো সানি আর সানির মা ভীষণই রিয়াক্ট করতে থাকে। লয়ার চলে যেতেই সানি আর সানির মা দুজনে আলাদা কথা বলতে থাকে আর বলে, এই সাগর তো রীতিমতো যা তাভাবে উইল করে গেছে, এবার কি হবে রে সানি। সানি বলে, মা তুমি চিন্তা করো না, দেখোই না এখান থেকেও সম্পত্তি কি করে হাতিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, আর আমি সেই কাজটাই করব। তখনই সানির মা বলে, বৌমা আমার মনে হয় মিঠিকে এবারে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসাটা দরকার, ও পল্লবীর বাড়িতে কেনই বা থাকবে, পল্লবী তো ওর কেউ হয় না। তখনই সুপর্ণা বলে, পল্লবীর
সত্যি কথা, সাহস আছে, ও ওইভাবে মিঠিকে নিজের বাড়িতে রেখে দিল। এইবারে যত তাড়াতাড়ি সম্ভব মিঠিকে এখানে ফিরিয়ে আনতে হবেই। এর মাঝখানেই কমলা তো রীতিমতো নাড়ু খেয়ে কান্নাকাটি করতে থাকে। ঝিনুককে জিজ্ঞেস করে, তোর কি ওনাকে পছন্দ? কিন্তু ঝিনুক বলে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না মা, আমি নিজেই বুঝতে পারছি না কি উত্তর দেব। এর মাঝখানেই কমলা ভাবে মেয়েটা সত্যি এমন একটা জায়গায় এসে পড়েছে, কি করবে এটাই একটা বড় কথা। অন্যদিকে বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কোনোভাবেই আর টাকা পয়সা পাচ্ছে না ঠিক মতন, যে ভাতাটা তারা পেয়ে থাকেন। দেখা যাচ্ছে তখনই আদির কাছে একটা অবজেকশন আছে, আর তখনই আদি বলে, এবারে তো তাহলে আমাকে মাথা ঘামাতেই হবে, কারণ মাথা ঘামানো না পর্যন্ত দেখছি কোনোভাবেই বয়স্ক ঠাকুমারা তাদের ভাতাটুকুও পাবে না। এরপর চলে যায় অফিসে, আর সেখানে গিয়ে যে দায়িত্বে রয়েছে তাকে উচিত শিক্ষা দিতে থাকে, আর বলে, এই বয়স্ক মানুষগুলোর এই কটা টাকায় সারা মাস চলে, আর আপনারাই কিনা সেই টাকাটাতে ভাগ বসাবেন বলে ঠিক করেছেন। এরপর বেধড়ক মার মারতে থাকে রাস্তায়। তখনই পল্লবী আবারও দেখে নেয়, আর যতবারই পল্লবীর সাথে আদি দেখা হচ্ছে, আদি কাউকে না কাউকে মারতে থাকে। আর এটা দেখার পরেই পল্লবী ভাবে, এই ছেলেটার কি কোনো কাজ নেই, যখনই দেখি তখনই কাউকে না কাউকে মারছে। পল্লবী এই বলে মন্দিরে চলে যায়। অন্যদিকে সেই লোকটাকে বেধড়ক মার মেরে উচিত শিক্ষা দেয় আদিরা। তারপরেই ভাবে মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবে। এরপর মন্দিরে যাওয়ার পথেই দেখা হয়ে যায় পল্লবীর সাথে। অন্যদিকে সানি আর সুপর্ণা ঠিক করে যেভাবেই হোক মিঠিকে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনবে। তাই পুলিশের কাছে কেস করে, বলে যে পল্লবী জোর করে আমাদের বাচ্চাটাকে রেখে দিয়েছে ওর কাছে। এরপর পুলিশ এই ব্যাপারটাতে ইনভলভ হয়ে যায় আর জিজ্ঞেস করে পল্লবী কে আছে। পল্লবী নিজের পরিচয়টা জানায়। অফিসার বলে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। মিঠিকে নিয়ে থানায় যেতে অফিসার বলে, দেখুন মিঠি আপনার কেউ হয় না, ও যেই বাড়ির মেয়ে সেই বাড়িতে ওকে ফিরিয়ে দিন। কিন্তু পল্লবী কোনোভাবেই ফেরাতে চায় না। তারপরে অফিসার বলে, আপনি যখন ফেরাবেন না বলে ঠিক করেছেন, তাহলে কিন্তু আপনার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি রয়েছে। পল্লবী বলে, বাচ্চাটা কার কাছে থাকবে সেটা তো ওর ব্যাপার, আপনারাই বা জোর করছেন কেন আমি বুঝতে পারছি না। কিন্তু অফিসার পল্লবীর কোনো কথা শুনতেই চায় না, আর বলে, অনেক হয়ে গেছে, আপনি আর একটা কথাও বলবেন না। কমলা শ্রীনিবাস মিঠিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুবই জোর করতে থাকে, কিন্তু অফিসার যেহেতু কোনোভাবেই কারোর কথা শোনে না, তাই ডিরেক্ট জেলের মধ্যে ঢুকিয়ে দেয় কমলা আর শ্রীনিবাসকে। কমলা শ্রীনিবাসের এই অবস্থা দেখার পর পল্লবী আরও ভেঙে পড়েছে। অন্যদিকে লেডি কনস্টেবল মিঠিকেও পল্লবীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। পল্লবী ভাবে, এইভাবে চলতে পারে না, আমি আমার মিঠিকে ছাড়া যেমন থাকতে পারবো না, মা বাবাকে ছাড়াও থাকতে পারবো না। বাবা মার এই অবস্থা হতে পারে না, বাবা মাকে আগে বের করবে, তারপর মিঠিকেও নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবে বলে শপথ করতে থাকে পল্লবী। পল্লবী চায় যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিয়ে যেন একসাথে বাড়ি ফিরতে পারে।